Assalamualaikum, it's Mr Piyam and welcome to my another new vlog. आज আমরা ব্লগ ভিডিও করব হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে নিয়ে। আমরা দেখেছিলাম কারমাইকেল কলেজ, এরপর ভিন্ন জগৎকে নিয়ে হয়েছিল। তো আজ আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে নিয়ে করব। সো চলুন বেগম রোকেয়া ইউনিভার্সিটি আজকে আমরা জানবো, বেগম রোকেয়া ইউনিভার্সিটির বিভিন্ন ইতিহাস সম্পর্কে আজকে জানবো। সো গাইস, ভিডিওটা না টেনে পুরো চলে এসো। আজকে আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে দেখাবো। এটা আর কি স্থাপিত হয়েছে 2008 সালে। আমাদের উত্তরবঙ্গে বেগম রোকেয়া ইউনিভার্সিটি হচ্ছে সরকারি ইউনিভার্সিটি। তো আমরা আজকে আপনাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটির পুরোটাই দেখাবো। বেগম রোকেয়া ইউনিভার্সিটি, যার কথা বললেই রংপুর শহরের কথা মনে পড়ে যায়। রংপুর বিভাগের এটি দ্বিতীয় ইউনিভার্সিটি এবং বাংলাদেশের 30তম ইউনিভার্সিটি। এর নামকরণ করা হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নাম অনুসরণ করে। গাইস, আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে প্রবেশ করলে হাতের বাম সাইডে আমরা দেখতে পারবো স্বাধীনতার ফলক এবং তার যা হচ্ছে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করে রেখেছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পারবো শহীদ মিনার, যা হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে। আর তার ঠিক অপোজিটে আমরা দেখতে পারবো বেগম রোকেয়া ইউনিভার্সিটির খেলার মাঠ, যা বিভিন্ন বেগম রোকেয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বিভিন্ন খেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রধানত দুটি খেলাই অনুষ্ঠিত হয়, ক্রিকেট এবং হাডুডু। আমাদের পিছনে অর্থাৎ বেগম রোকেয়া ইউনিভার্সিটির প্রবেশের পথেই ডান সাইডে আমরা দেখতে পারবো পুলিশ ফাঁড়ি, যা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির নিরাপত্তা আর কি এরা জোরদার করে। তো লেটস গো। আমরা বর্তমানে অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির কৃষ্ণচূড়া রোডে। এটা হচ্ছে কৃষ্ণচূড়া রোড, আর এর ঠিক অপোজিটে হচ্ছে রয়েছে বিজয় সড়ক। এটা দিয়ে হচ্ছে বেগম রোকেয়ার ভবনের দিকে যাব আমরা। সো লেটস গো গাইস। আমরা বর্তমানে বেগম রোকেয়া ইউনিভার্সিটির বিজয় সড়কে রয়েছি। তো বেগম রোকেয়ার সম্পর্কে কিছু তথ্য না বললেই নয়। তা হচ্ছে বেগম রোকেয়া, এটা হচ্ছে পুরো ক্যাম্পাসটা আর কি 75 একর জমির মধ্যে অবস্থিত। সো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ভবনগুলো হচ্ছে একাডেমিক ভবনের দিকে। সো লেটস গো। আমরা হচ্ছে বিজয় সড়ক সরণি দিয়ে আসার পরে দেখতে পারবো হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভবন নং 3। গাইস, আমরা বর্তমানে অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির কবি হায়াত মাহমুদ ভবনের সামনে। এটা ভবন নাম্বার 1। বেগম রোকেয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ভবনটি আর কি আছে। এটা আর কি ভবন নাম্বার 1। এরপরে হচ্ছে আমরা ভবন নাম্বার 2 এবং 4 দেখবো। গাইস, বর্তমানে আমরা অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভবন নাম্বার 2 সামনে। তো ভবনগুলো অনেক পুরাতন ভবন, দেখতেও অনেক জোস কালারটা। আমরা বর্তমানে অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির 4 নম্বর ভবনের সামনে। 4 নম্বর ভবন এবং এটা হচ্ছে সর্বশেষ ভবন। এরপরে আমরা হচ্ছে লাইব্রেরির দিকে যাব, লাইব্রেরি দেখবো, এরপরে ছাত্রাবাসগুলো দেখবো। চলুন লেটস গো।
গাইস আমরা বর্তমানে অবস্থান করছি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে। জোরে কথা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে করোনার জন্য যদিও বা ইউনিভার্সিটি বন্ধ, তারপরে হচ্ছে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছে, কেউ অবশ্য বসে নেই। তো চলুন লাইব্রেরিটা দেখা যাক। গাইস আমরা বর্তমানে অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির হলের সামনে। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আমরা অবস্থান করছি। গাইস আপনারা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটু সামনের দিকে আসলে দেখতে পারবেন হচ্ছে শহীদ এলাহি হল। এটি হচ্ছে 2 নম্বর হল, মানে স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য এটা হল। এরপরে হচ্ছে আরেকটা হল হয়েছে, চলুন দেখা যাক। গাইস আমরা বর্তমানে অবস্থান করছি ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে। সো এটা হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য, ছেলেদের ওইখানে হচ্ছে 2টা হল রয়েছে এবং মেয়েদের জন্য একটা, আর একটা হচ্ছে নির্মাণাধীন রয়েছে। সো হলটা বিশাল বড় একটা হল। করোনা শান্তির জন্য আমরা হচ্ছে হলটা বন্ধ দেখতে পাচ্ছি। গাইস আমরা বর্তমানে অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটি মসজিদের সামনে। গাইস আমরা বেগম রোকেয়া আসছি, আর সিনেমাটিক শট হবে না তা কি হয়? সো চলুন আমরা পুরো ইউনিভার্সিটি আর কি সিনেমাটিক শট দিয়ে দেখাবো, আর এরপরে পরবর্তী জায়গাগুলো দেখাচ্ছি। তো সিনেমাটিক শটটি দেখে আসতে হবে। গাইস আমরা বর্তমানে অবস্থান করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সামনে। সো এটা হচ্ছে প্রশাসনিক ভবনের পাশে অবস্থিত। প্রশাসনিক ভবনটা পুরোটাই আর কি এক্স আকৃতির। সো সো গাইস আমরা আমাদের ব্লগ ভিডিও এখানেই শেষ করব। আমাদের এটা হচ্ছে
9 নম্বর ব্লগ ভিডিও। সো জানি না কেমন লাগলো আপনাদের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গাইস, ইউনিভার্সিটির বিশাল বড় একটা জায়গা, মানে হচ্ছে প্রায় 75 একরের মতো জায়গা জুড়ে এটা অবস্থান করছে। সো আমরা যতটুকু হচ্ছে পারছি আপনাদের পুরো ইউনিভার্সিটির দেখানোর চেষ্টা করছি। আর গাইস, আমাদের হচ্ছে অনেক পরীক্ষার্থী রিকোয়েস্ট করছিল যে হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির, কারণ মানে হচ্ছে ইউনিভার্সিটির এক্সাম। সো তারা বলছিল, তাই আমি আজকে আমার ব্লগ ভিডিওটা করা। আর হচ্ছে আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটিটা আপনাদের সামনে উঠাই ধরেছি। সো কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর গাইস, আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।